नमस्कार, आमी रुमी आपनादेर सबाइके आबारो एकटा नतून रेसिपिते स्वागत। आज आमी आपनादेर दारुण स्वादे सुजिर दूध पुली पिठा बानानो देखाबो। এইভাবে একবার সুজির দুধ পুলি পিঠার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর পিঠেগুলো দুধে ফোটানোর সময় ভেঙেও যাবে না। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। পিঠেগুলো বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ সুজি। এখানে 100 গ্রাম সুজি আছে। এবার শুকনো খোলায় সুজিগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এতে সুজিগুলো একটু ভাজা হয়ে যাবে আর পিঠেগুলো খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। এইভাবে সুজিগুলোকে আপনারা ভেজে নিতেও পারেন বা নাও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে ভেজে নিলে খেতে একটু বেশি ভালো লাগবে। আর ভাজার সময় অল্প পরিমাণ ঘি দিয়েও ভাজতে পারেন, তাহলে খেতে আরো বেশি ভালো লাগবে। আর না হলে এইভাবে শুকনো খোলায়ও ভেজে নিতে পারেন। 2 মিনিটের মতন মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিয়েছি। এখন ফ্লেমটা কিন্তু একেবারেই লোতে করে দিলাম। আর সুজির মধ্যে দিয়ে দিয়েছি মেজারিং কাপের 1 কাপ দুধ। এখানে 200 ml দুধ আছে। এবার দুধটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কোনো রকম যেন সুজির দলা না থাকে। আর মেশানোর সময় ফ্লেমটা কিন্তু একেবারেই লোতে রাখতে হবে, না হলে সুজিগুলো তাড়াতাড়ি দুধটা শোক করে কিন্তু ঘন হয়ে যাবে। তাই লো ফ্লেমে এইভাবে কন্টিনিউ 2 মিনিটের মতো নাড়াচাড়া করে মিশ্রণটাকে একটু ঘন করে নিতে হবে। মিশ্রণটা কিন্তু একটু ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। অল্প একটু লবণ দিলে যে কোনো পিঠে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর দিয়ে দিলাম 2 চামচের মতন খেজুর গুড়। অল্প একটু লবণ ও খেজুর গুড়টা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, এতে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর খেজুর গুড়টা মেশানোর সময় ফ্লেমটাও কিন্তু একেবারেই লোতে রাখতে হবে, যাতে খেজুর গুড়গুলো খুব ভালো করে মিশ্রণটির মধ্যে মেল্ট হয়ে যায় আর কালারটা কিন্তু খুব ভালো আসবে। খেজুর গুড়টা কিন্তু মেল্ট হয়ে গেছে। এখন সুজির মিশ্রণটির মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিলে পিঠের যে পুলিটা সেটাও খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে অল্প একটু নারকেল কোড়া দিয়ে এইভাবে সুজির পুলি পিঠাগুলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছে। আর আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে ঘন হয়ে একটা ডোয়ে পরিণত হয়ে যাচ্ছে আর কড়াই থেকে কিন্তু একেবারেই আলাদা হয়ে যাচ্ছে। এইভাবে লো ফ্লেমে আরো 2 মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছি, যাতে মিশ্রণটা আর একটু শুকনো শুকনো হয়ে একেবারে একটা ডোয়ের মতন রেডি হয়ে যায়। এখন আমি আপনাদের 2 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু কড়াই থেকে একেবারে আলাদা হয়ে গেছে আর এরকম একটা ডোয়ে পরিণত হয়ে গেছে। এবার সুজির এই ডোটাকে তুলে এক সাইডে রেখে দিতে হবে। আবারও কড়াইটাকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেল কোড়া। এবার যতটা আমি নারকেল কোড়া নিয়েছি তার 3 ভাগের 1 ভাগ নিচ্ছি খেজুর গুড়। আপনারা যে কোনো ধরনের গুড় নিতে পারেন। খেজুর গুড়টা এখন মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। গুড়টা কিন্তু মেল্ট হয়ে গেছে। এখন নারকেল কোড়ার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা এখানে গুড়ের জায়গায় চিনিও নিতে পারেন। গুড়টা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন এইভাবে মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ নাড়াচাড়া করে নারকেলের পুরটাকে একটু শুকনো শুকনো করে নিতে হবে। নারকেলের পুরটাকে মিডিয়াম ফ্লেমে 4 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম। আপনারা দেখুন শুকনো শুকনো হয়ে গেছে। এখন ফ্লেমটা অফ করে এক সাইডে রেখে দিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে মিশ্রণটা আরেকটু শুকনো শুকনো হয়ে যাবে। আর এদিকে যে সুজির ডোটা রেডি করে রেখেছিলাম, এখন সেই ডোটা নিয়ে নিয়েছি। ডোটা কিন্তু একেবারে ঠান্ডা হয়নি, গরম আছে, একেবারে হালকা গরম। এই অবস্থাতে খুব ভালো করে ডোটাকে মেখে নিতে হবে। ডোটাকে 2 মিনিটের মতন খুব ভালো করে মেখে নিয়েছি। এখন ডোটা থেকে এইভাবে অল্প অল্প অংশ নিয়ে এক একটা লেচি আলাদা করে নিচ্ছি। খুব বেশি বড় করে লেচি কাটার দরকার নেই, এইভাবে ছোট ছোট করে লেচিগুলো বানিয়ে নিচ্ছি। এখন একটা লেচি নিয়ে নিয়েছি। লেচিটাকে এইভাবে গোল বলের মতন করে বানিয়ে তারপর একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। তারপর যেইভাবে দুধ পুলির জন্য পুলি পিঠাগুলো রেডি করে টুপির মতন করে বা বাটির মতন করে, সেরকম করে লেচিটাকে একটা টুপি বা বাটির মতন করে রেডি করে নিচ্ছি। এইভাবে একটা বাটির মতন রেডি করে নিতে হবে। আর যে নারকেলের পুরটা রেডি করে রেখেছি সেখান থেকে কিছুটা পরিমাণ নারকেলের পুর নিয়ে এইভাবে মাঝখানে রেখে দিতে হবে। আপনারা নারকেলের পুরটা কম বেশি করতে পারেন। নারকেলের পুরটা দিয়ে দেওয়ার পরে খুব সুন্দরভাবে এইভাবে একটু আটকে নিতে হবে। পিঠেগুলোকে কিন্তু এই সময় খুব ভালো করে আটকে নিতে হবে, যাতে পিঠেগুলো দুধে ফোটানোর সময় খুলে না যায়।
এইভাবে খুব ভালো করে আটকে নেওয়ার পরে এখন ওপরের অংশটাকে এইভাবে একটু ফোল্ড করে নিতে হবে। এতে পিঠেটা দেখতেও ভালো লাগবে আর পিঠের পুরটা বাইরে বেরিয়ে আসবে না। এখন সমস্ত পিঠেগুলো একইভাবে রেডি করে নিচ্ছি। এখন আমি আপনাদের আর একটা পিঠে বানানো দেখিয়ে দিয়েছি। তার জন্য আবার একটা লেচি নিয়ে নিলাম। লেচিটাকে এইভাবে গোল বলের মতন করে বানিয়ে তারপরে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। একইভাবে একটা টুপি বা বাটির মতন করে লেচিটাকে বানিয়ে নিতে হবে আর নারকেলের পুরটা রেখে খুব ভালো করে আটকে নিতে হবে। আর এই সময় যদি একটু চিটচিটে মনে হয় তাহলে আপনারা অল্প পরিমাণে এইভাবে চালের গুঁড়ি দিয়ে লেচিটাকে কোট করে নিতে পারেন। তাহলে কিন্তু আর হাতে আটকে যাবে না আর পিঠেটা বানাতেও কিন্তু অনেক বেশি সুবিধা হবে। সুজির এই দুধ পুলিগুলো বানানো কিন্তু একেবারেই সহজ আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। আর বাড়িতে বানালে কমেন্ট বক্স জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। একইভাবে সুজির এই পিঠেটাকেও রেডি করে নিয়েছি আর উপরের অংশটাকে এইভাবে একটু ফোল্ড করে নিতে হবে। এতে পিঠেটা দুধে ফোটানোর সময় আর খুলে যাবে না। এই পিঠেটাও রেডি হয়ে গেছে, এখন এক সাইডে রেখে দিয়েছি। আর এরকমও আপনারা পিঠের সাইডে ডিজাইনও করে নিতে পারেন। তার জন্য একটা পিঠে আমি আপনাদের ডিজাইন দেখিয়ে দিচ্ছি। একইভাবে পিঠেটার মধ্যে পুর ভরে এইভাবে খুব ভালো করে আটকে নিতে হবে আর ওপরের অংশটাকে এইভাবে একটু আঙুল দিয়ে দাগ দিয়ে দিলেই কিন্তু পিঠেটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। পিঠেটা কিন্তু একেবারেই রেডি, এক সাইডে রেখে দিয়েছি। আপনারা ডিজাইন ছাড়াও পিঠেগুলো বানাতে পারেন বা ডিজাইন করেও পিঠেগুলো বানাতে পারেন। এখন সমস্ত পিঠেগুলো একইভাবে রেডি করে নিয়েছি। এবার পিঠেগুলো কিন্তু রেডি। এবার পিঠেগুলোকে দুধে রান্না করে নিতে হবে। আবারও কড়াইটাকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1.5 কাপ জল। এখানে 300 ml জল আছে। এবার ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এখন জলটাকে গরম করে নিতে হবে। জলটা কিন্তু গরম হয়ে গেছে। জলটা এখানে ফুটন্ত গরম জলের প্রয়োজন নেই। জলটা মোটামুটি গরম হয়ে গেছে। এখন জলের মধ্যে দিয়ে দিয়েছি মেজারিং কাপের 1/2 কাপের একটু বেশি গুঁড়ো দুধ। এবার গুঁড়ো দুধটা জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই সময় ফ্লেমটা কিন্তু একেবারেই লোতে রাখতে হবে। লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নেবো যাতে গুঁড়ো দুধের মতন কোনো রকম দলা না থাকে। গুঁড়ো দুধটা জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর এই সময় ফ্লেমটা কিন্তু হাইতেই করে দিচ্ছি। হাই ফ্লেমে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে করে দিলাম। এখন দুধটাকে একবার খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধ দিয়ে দুধটা বানালে দুধটা কিন্তু অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যায় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দুধটা রেডি করেছি। আপনারা লিকুইড দুধ দিয়ে যদি পিঠেগুলো বানান তাহলে একটু বেশি সময়ের প্রয়োজন পড়বে। এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো। এখানে আমি 1 চামচের 4 ভাগের 1 ভাগ এলাচ গুঁড়ো দিয়েছি। এতে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর কিছুটা পরিমাণ নারকেলের পুর বেশি হয়েছিল, সেই নারকেলের পুরটাও দিয়ে দিচ্ছি। দুধ পুলি বানানোর সময় পুলির ভেতরে যে নারকেলের পুরটা দিই সেটা অনেক সময় কিন্তু একটু বেশি হয়ে যায়। সেই পুরটা যদি এইভাবে দুধের মধ্যে দিয়ে দেওয়া হয় তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর নারকেলের পুরটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধের মধ্যে নারকেলের পুরটা খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি যে পুলি পিঠাগুলো বানিয়ে রেখেছি সেই সুজির পুলি পিঠাগুলো এখন দুধের মধ্যে দিয়ে দিতে হবে। সমস্ত পুলি পিঠাগুলো একসঙ্গে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত সুজির পুলি পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এখন ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম আর পিঠেগুলোকে দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন মিডিয়াম ফ্লেমে পিঠেগুলোকে 5 থেকে 7 মিনিটের মতন রান্না করে নিতে হবে। এতে দুধটাও ঘন হয়ে যাবে আর পিঠেগুলো কিন্তু বেশ নরম হয়ে যাবে। এই পদ্ধতিতে সুজির দুধ পুলি পিঠার রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর আপনারা কিন্তু যে কেউ খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। আর এই পিঠেগুলো বেশ নরম তুলতুলে হয়। এখন আমি আপনাদের 5-6 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন দুধটা কিন্তু একটু ঘন হয়ে গেছে আর পিঠেগুলো কিন্তু বেশ নরম তুলতুলে হয়ে গেছে। আর মাঝে মাঝে পিঠেগুলোকে দুধের মধ্যে এইভাবে একটু উল্টে পাল্টে দিয়েছিলাম। এখন কিন্তু ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপে 1/3 কাপ নলেন গুড়। এখানে খুব বেশি কিন্তু গুড় দিচ্ছি না, স্বাদ অনুযায়ী নলেন গুড় দিয়ে দিলাম। এবার নলেন গুড়টা কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। নলেন গুড়টা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন ঠান্ডা করে নিচ্ছি, তারপর আমি আপনাদের দেখাচ্ছি। ততক্ষণে পিঠের কালারটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে যাবে। এখন আমি আপনাদের প্রায় 4-5 ঘন্টা পরে দেখাচ্ছি। আপনারা দেখুন পিঠের কালারটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে গেছে।
আর 4-5 ঘন্টার পরে পিঠেগুলো কিন্তু একেবারেই ঠান্ডা হয়ে গেছে। এখনও পিঠেগুলো কিন্তু বেশ নরম তুলতুলে আছে। আর এই পিঠেগুলো বাসি হওয়ার পরেও কিন্তু শক্ত হয়ে যায় না, আগের মতোই নরম তুলতুলে থাকে, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। পিঠেগুলোকে এখন একটা মাটির পাত্রের মধ্যে সার্ভ করে নিয়েছি। আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবার পিঠেটা আমি কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে আছে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।